যে আজকের এই আয়োজন, আপনাদের এই আশাটা সাথে এলাকাবাসী, আমি মহতারাম প্রধান আলোচকের দৃষ্টি আকর্ষণ করছি। হুজুর, আমাদের 14তম বছরে এই আয়োজনটি পড়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ। ওই পাশে মহিলাদের প্যান্ডেল আছে, যে পরিমাণ পুরুষ আছে মনে হয় ডবল মহিলা আছে সেখানে। মানে মা বোনদেরকে আমরা নসিহত শোনার কোনো সুযোগ পাই না, ওনারা খুবই ব্যস্ত, কর্মব্যস্ত মানুষ ওনারা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আয়োজনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা খেদমত করতেছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের উদ্দেশ্যে নসিহত করবেন। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা উপস্থাপন করছেন দেশের প্রখ্যাত আলিম দ্বীন, ঐতিহ্যবাহী দুর্বাটি কামিল মাদ্রাসা মুহতারাম শাইখুল হাদিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল উলামা ডক্টর মুফতি মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সালেহী সাহেব। আমি হুজুরকে ওনার মূল্যবান আলোচনা উপস্থাপন করতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفرقانه الحميد। আসুন আমরা অলসতা দূর করার জন্য, চিরশত্রু শয়তানকে দূর করার জন্য, রাস্তায় যারা এলোমেলো, চায়ের দোকানে, দোকানপাটে অনেক ভিড়, সেখান থেকে যাতে জান্নাতের বাগানে আল্লাহ উপস্থিত করে দেন আল্লাহর মেহমানদেরকে, এই জন্য আসুন জবান খুলে আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات صدقت يا رب العالمين. وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وسلم. صلى الله على محمد صلى الله وسلم. كنز كرمي مولى النعم هدي الله على محمد
محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا أجبا كل لا إله لا أرجو لا إله لا أجر جر لا لا الله 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 لا إله إلا هو الله 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 لا إله هو الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল ইরফান দরবার শরীফ গাজীপুর কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী শানে রিসালাত মাহফিলের প্রখ্যাত প্রভুর সভাপতি, বাংলাদেশের খ্যাতিমান একজন গ্রহণযোগ্য আলেমে দ্বীন, অনেক ত্যাগী এবং মানুষের আমার জানা মতে যিনি সবসময় উপকার করেন, সে আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান সাহেব, খাদিমুল খুদ্দাম, দারুল ইরফান দরবার শরীফ গাজীপুর, সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমলে আরো বারাকা দান করুন। সকলে জবান করুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে তাশরিফ এনেছেন বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ একজন আলেম এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, আপসহীন একজন শানে রিসালাতের কান্ডারি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের ইলমে আমলে হায়াতে আরো বারাকা দান করে বলেন আমিন। আলোচনা পেশ করেছেন মুফতি মাওলানা আমির হোসেন সাহেব, মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল জাফরি সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং আমাদের হযরত পীর সাহেব হুজুর কেবলার যে আওলাদ সুযোগ্য সাহেবজাদারা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন এবং অনেক যুবক ভাইদেরকে আমি আজকে দেখতে পাচ্ছি এখানে উপস্থিত। সকলকে কনগ্রাচুলেশন আজকের এই দারুল ইরফান দরবারের এই মাহফিলে, শানে রিসালাতের মাহফিলে আসার জন্য। আর শুরুতেই ওই রব্বুল আলামিনের সবটুকুন শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশের মাঝেও শানে রিসালাতের মাহফিলে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার ব্যবস্থা করেছেন যিনি, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে, জবান খুলে কৃপণতা দূর করে, আকাশ বাতাস মুখরিত করে, সকলেই হৃদয়ের গহীন থেকে সর্বোচ্চ আওয়াজে আমরা আসুন কালেমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অধিক অধিক, তার সে আরো অধিক দুরুদ সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজ মুনির, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউকাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, আকে মাওলা, তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন সকলে জবান খুলে একবার প্রাণ খুলে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? আমরা সদা সর্বদাই খুশি হয়ে শুকরিয়া আদায় করব কার? নামাজ পড়ে শুকরিয়া আদায় করি কার? রোজা রেখে শুকরিয়া আদায় করি কার? আজকের এই মাহফিলে এসে আমরা শুকরিয়া আদায় করব কার? যাকাত দিয়ে শুকরিয়া আদায় করি কার? সুদ খেয়ে শুকরিয়া আদায় করব কার? হ্যাঁ, কয় আল্লাহ। সুদ খেয়ে কি আল্লাহ শুকরিয়া আদায় করা যায়? সুদ কি এই সমাজে আছে? আছে? ঘুষ খাওয়া তো ফরজ, ওয়াজিব, সুন্নত না হারাম? হারাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, আমি সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদ থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, 19 নম্বর আয়াত।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল ডায়েরি থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত এবং এই হাদিসের আলোকে আজকে আমি আলোচনা করব দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, অর্থাৎ ইসলামী শিক্ষার কতটুকু গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে এ সম্পর্কে আমি ঘন্টাখানিক আলোচনা করব। আমাকে 1 ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন। হ্যাঁ, কয়েকজন হাত তুলছেন, যেহেতু হুজুর বলছেন হাত তো তুলতেই হয়, তাহলে সবাই রাজি আছেন তো শুনতে? নারে তাকবীর, নারে রিসালাত। মাঝে মধ্যে তাকবীর দিবেন, তাহলে শয়তান দূর হবে, রহমত নাজিল হবে। রাজি আছেন তো? বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত বেশি দুরূদ পাঠ করবেন ততই নবীজির সাথে আমাদের কি হবে? নেটওয়ার্ক হবে। নেটওয়ার্ক তো বুঝেন, আমাদের সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে। এজন্য নবীজির শানে জীবনে একবার দুরূদ পাঠ করা সকল উম্মতের জন্য ফরজ। আর যে মজলিসে বসবেন সেই মজলিসে নবীর নাম শুনলে প্রথমে একবার দুরূদ পাঠ করা কি ওয়াজিব। এরপরে যতবার শুনবেন ততবার দুরূদ পাঠ করা মুস্তাহাব। ফরজ শেষ হলো, ওয়াজিব শেষ হলো, বাকি হলো কি? মুস্তাহাব। তাহলে এই আমলটা করতে রাজি আছি? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দ্বীনি ইলম অর্জনের জন্য গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ইলম অর্জন করো তার লা ইলাহা ইল্লাল্লাহ, যার আর কোনো কি নেই, ইলাহ অংশীদার নেই, তার সম্পর্কে ইলম অর্জন কর। তাহলে বোঝা যায় আমি যার সম্পর্কে জানবো, যার ইবাদত করব, যার সাথে চলবো, তার সম্পর্কে আগে জানা হচ্ছে আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? দারুল ইরফান দরবার ডক্টর এ কে মাহবুবুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী, উনি কেমন, এই দরবার কেমন জেনে শুনি তো আজকে আসছেন নাকি? এসে লাভ না লস? আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে, আল্লাহর ওলিদের সাথে বসলে লাভ না লস? লাভটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, মান আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি কারা? জামানার পয়গম্বর জবাব দিলেন জামিউল কালাম, ছোট্ট করে বড় একটা জবাব দিয়ে দিলেন, ইদারু যুকিরাল্লাহ, যার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে সেই হচ্ছে আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিকে তাকালে নামাজের কথা মনে পড়ে, যার দিকে তাকালে রোজার কথা মনে পড়ে, যার দিকে তাকালে হালাল উপার্জনের কথা আমার অন্তরের ভিতরে গেঁথে যায়, যার দিকে তাকালে সুদ থেকে বিরত থাকতে হয়, যার দিকে তাকালে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সৃষ্টি হয়, সেটার নামই হচ্ছে, সেই জগতের নামই হচ্ছে এই ওলিউল্লাহর জগৎ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, সেই ওলিউল্লাহ সম্পর্কে জানার জন্য, সেই আল্লাহ সম্পর্কে বুঝার জন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ইলম অর্জন করো, জানো ওই রবের, যেই রব একক, যার কোনো বহুবচন হয় না, আল্লাহ যেমন আছে তেমনি, এর দ্বিবচন বহুবচন লিঙ্গান্তর হয় না, একটা শব্দ, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এ কেমন আল্লাহ? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, যত বড় বড় দামি দামি জিনিস হয়েছে সব ধ্বংস হয়ে যাবে, একটা জিনিসে অস্তিত্ব থাকবে, তার নাম কি? আল্লাহ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জগৎবাসীকে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি এক আল্লাহ ব্যতীত একাধিক যদি ইলাহ থাকতো তাহলে সব ধ্বংস হয়ে
তছনছ হয়ে যেত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝহারিতে চমৎকার একটি ঘটনা নিয়ে এসেছেন। একদিন মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার অবসর টাইম কখন, কখন আপনি ফ্রি থাকেন? ওই সময় আপনি আমার সাথে কথা বলবেননি। আমি চাই যেই সময় আপনার ব্যস্ততা নাই ওই সময় আমি আপনার সাথে একটু আলাপ আলোচনা করব, আপনার সাথে কথা বলবো। একজন নবী পৃথিবীতে উইদাউট মেসেঞ্জার, কোন ফেরেশতা, কোন দূত ব্যতীত, জিবরাইল আলাইহিস সালাম ওহী ব্যতীত একজন নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে বিধি বিধান জানতেন, তার নাম হচ্ছে মুসা। আর আল্লাহর সাথে হট কালেকশন হওয়ার কারণে তার একটা ডেজিগনেশন উপাধি হয়েছে কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনকারী বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলা হয়। বাবা জীবন আমার মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আমি আপনার সাথে বেশি কথা বলতে চাই, আপনার সাথে আলাপ আলোচনা করতে চাই, কখন আপনি ফ্রি থাকেন? রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা আমি কখন ফ্রি থাকি এটা বোঝার জন্য তুমি দুইটা পাত্র হাতে নাও। ওই পাত্রগুলো পানি ভরা, কোনো বর্ণনা এসে দুধ ভরা, অর্থাৎ যে কোনো কাছের দুটি পাত্র মুসা আলাইহিস সালাম নিয়ে দাঁড়িয়ে গেলেন। রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি কখন ফ্রি থাকেন? আর আল্লাহ জবাব দিয়ে বলছেন, মুসা তুমি তোমার হাতে দুটি পাত্র নাও, কাছের পাত্র। মুসা নবী এবার দাঁড়িয়ে গেলেন কাছের পাত্র নিয়ে। মানুষ ঘুম তো আসবি। মুসা নবী হঠাৎ করে তন্দ্রা বা ঘুমের একটা ঝংকার যখন চলে আসলো, হাত থেকে কাছের পাত্র পরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। মুসা নবী বলতেছেন, প্রশ্ন করলাম একটা, উত্তর পাইলাম কি? প্রশ্নের সাথে উত্তর কোনো মিল আছে? বলছে, আল্লাহ আপনি অবসর থাকেন কখন? কখন? আল্লাহ বলতেছেন কি নাও? হাতে দুইটা পাত্র নাও। নিচে আবার গেল ঘুমের তাড়নায় ভেঙ্গে। মুসা নবী, আল্লাহ একুনকে রেশমা বুঝলাম না তো কিছু। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে বুঝার জন্য এটি সহজ। তোমার দুটি হাতে তুমি দুটা পাত্র নিয়েছো, একটু ঘুম বা তন্দ্রা হওয়ার কারণে হাত থেকে পাত্র দুটি পরে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি অবসর থাকি, আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ কখন অবসর থাকে এ সম্পর্কে প্রশ্ন করা উম্মতের জন্য সমীচীন নয়। এই জন্য আকায়েদের কিতাবের একটা উসুল আছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো, বিভিন্ন ধরনের ভাবনা করো, কিন্তু আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না পা আছে, আল্লাহর মাথাটা কত বড়, আল্লাহর নাকটা কত বড়, আল্লাহর চোখটা কেমন, আল্লাহর চাহনিটা কেমন, আল্লাহ যা না জানি কতটুকু উঁচা, আল্লাহর চেয়ারে বসতে জানি কেমন দেখা যায়। এই জন্য আকায়েদের ভাষায় বলা হয়েছে আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, কিন্তু আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করতে গেলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? এই জন্যই বাবা জীবন ধরে আমার ফাআলাম, এ আল্লাহ কেমন, আল্লাহকে বুঝার জন্য আল্লাহ বলছেন ফাআলাম, আমি আল্লাহকে বুঝার জন্য তুমি ইলম অর্জন করো। আর ইলম অর্জন করার জন্য মুআল্লিমের কাছে যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষকের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য পয়গম্বর বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান ওয়া লা মুবাসু মুআন্নিফান। আমি দুনিয়ার জমিনে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি রুক্ষ আচরণের জন্য প্রেরিত হইনি। ওয়া লা মুবাসু লাআনান, গজব দেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে আসি নাই, বরং আমি রহমতের কান্ডারি হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছি। এজন্যই তো আমার নবীর আরেকটা ডেজিগনেশন রব্বুল আলামিন যোগ করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি জগৎবাসীর জন্য নয়, আমি আল্লাহর রুবুবিয়তের জগৎটা যত বড়,
আমি আল্লাহর রবের যতটুকু জগৎ রয়েছে, আমি আল্লাহর সৃষ্টিকর্তার যতটুকু শক্তি রয়েছে, ও বন্ধু আমি আপনাকে ততটুকু রহমতের দৃষ্টি, রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে পয়গম্বরকে রব্বুল আলামিন উপহার দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত দিয়ে উপহার দিয়েছেন জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য নয়। আমার ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও জগৎবাসী শুনে নাও, আমি আমার বন্ধুকে এই পৃথিবীর জমিনে জামিয়া, গাছের জন্য, মাছের জন্য, পাহাড়ের জন্য, জিনের জন্য, মানুষের জন্য, একটা পিপিলিকার জন্য, একটা মশা মাছির জন্য, যতগুলো কীট রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সবার জন্য আমার নবীকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। যুগে যুগে নবীরা আসছে কোনো কওমের জন্য, গোত্রের জন্য, দেশের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর আমার নবীকে আল্লাহ বলছেন, কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সাবালক পুরুষের, কোন পুরুষের বাবা নয়, তার ডেজিগনেশন কোন পুরুষ নয়, পুরুষের বাবা নয়, কারো স্বামী নয়, এটা পরিচয় নয়, বরং তার একটি মোটা দাগের পরিচয় রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারো বাবা তার পরিচয় নয়, কারো চাচা তার পরিচয় নয়, কিন্তু দুঃখের বিষয় আমাদের দুনিয়ার কিছু মানুষ আমার নবীকে খালাতো ভাই, মামাতো ভাইয়ের মতন মনে করে। কথা ঠিক কিনা বলেন? বলে আমার নবী সাধারণ মানুষ। এজন্য আল্লাহ বলেন ফাআলাম, আগে জানো, আল্লাহকে জানতে হবে, নবীকে জানতে হবে, তারপর আল্লাহ এবং তার রাসূলের আমল তোমার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে একটা বাব তিনি নির্দিষ্ট করেছেন। ওই বাবটা তিনি চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তিনি নির্ধারণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কেমন ইমাম বুখারী? সাধারণ ইমাম বুখারী নয়, 6 লক্ষের উপরে হাদিস যার মুখস্থ ছিল, একটা নয়, দুইটা নয়, প্রায় 7,500 হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে সন্নিবেশিত করেছেন, লিপিবদ্ধ করেছেন। পয়গম্বরের রওজা মুবারকে তিনি কেমন ভাবে লিখেছেন সে সম্পর্কে দুটি মত পাওয়া যায়। বাইতুল্লাহর হেরেম শরীফে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, এর আগে কোন বর্ণনায় সে গোসল করেছেন, কোন বর্ণনায় সে ওযু করেছেন। সেখানে তিনি বাইতুল্লাহর পাশে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি এই কিতাবটা লিখতেছি, এই কিতাবের মধ্যে সহিহ কিতাব হাদিসগুলো যাতে আসে, এ করে করে তিনি সেখানে প্রথম মুসান্নিফ তাসনিফ করেছেন। তাসনিফ যখন শেষ হয়ে গেল, লেখার কাজ যখন শেষ হয়ে গেল, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী মদিনার জমিনে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে, সেখানে তিনি ওই মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘরের পাশে যে হাদিসগুলো লিখেছিলেন, জামানার পয়গম্বরের রওজা মুবারকের পাশে এসে আবার সেই আমল, দুটি বর্ণনা গোসল করেছেন, কোন বর্ণনায় তিনি ওযু করেছেন। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ পয়গম্বরকে হাদিস শুনিয়েছেন। আমার নবী হাদিস শুনে যখন সত্যায়িত করে তাকে বলছেন, ঠিক আছে যা বলছো, বাড়ানো নয় কমানো নয়। যখন নিজ কর্ণপুরে কানে আওয়াজ শুনেছেন, এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে ওই হাদিসগুলো লিখে আসাহুল কুতুব বাদা কিতাবুল্লাহ সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে দামি একটা কিতাব, তার নাম হচ্ছে বুখারী শরীফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই বুখারী শরীফের মধ্যে তিনি ইলমের একটা অধ্যায় রয়েছে, ওই ইলমের অধ্যায়ের ভিতরে তিনি বাবুল ইলম তিনি উল্লেখ করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ও দুনিয়ার মানুষ, কথা বলার আগে, আমল করার আগে তুমি জানো
আল্লাহ কেমন, আল্লাহর কাজ কি, নবী কেমন, নবীর অবস্থানটা কেমন, নবীর সম্মান কেমন, এটা আগে বুঝে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তুমি মহব্বত, ঈদের ভিতরে ভেজাল শুরু হয়েছে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবলাল কওলি ওয়াল আমাল, আল্লাহরে ডাকার আগে তুমি আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করো। বাবা জীবনদার আমার, এই ইলম অর্জন করার জন্য জামানার পয়গম্বর জাবালে নূরে চলে গেলেন। কোন পাহাড়ে গেলেন বলতে হবে, কিন্তু আপনারা অন্যমনস্ক হবেন না, গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে। কোন পাহাড়ে গিয়েছেন? জাবালে নূর কি মক্কায় অবস্থিত না মদিনায়? হ্যাঁ, কোথায়? মক্কায়। মক্কায়, কারণ নবীজি তো জাবালে নূরের গারে হেরাটা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা একটা হলো জাবালে সুর আর একটা হলো কি জাবালে নূর। এখানে পেশ লাগে। জাবালে সুর হচ্ছে হিজরত করে নবী যেখানে আশ্রয় নিয়েছিলেন। আর রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এই ধ্যানে কতদিন মগ্ন ছিল এই সম্পর্কে কিতাবে পাওয়া যায় 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। কত বছর? আল্লাহর ইলম অর্জন করার জন্য, আল্লাহকে জানার জন্য কয় বছর ধ্যানে মগ্ন হয়েছিলেন? 3 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার সাপ্লাই দিতেন, আর ওনার ধ্যানে মগ্ন থাকা, যেটাকে তাসাউফের ভাষায় মুরাকাবা বলা হয়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মুরাকাবা, এই মুশাহাদা, এই তাসাউফ চর্চা করার জন্য দারুল ইরফান দরবারে আসা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য এই দরবারে আগমন আপনারা করেছেন, কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর ইলম অর্জন করবেন, আল্লাহর আমল করার আগে আল্লাহর ইলম অর্জন করার জন্য তিনি জাবালে নূরের গারে হেরায় গেলেন। আমি 11 সালে চেষ্টা করেছিলাম, পারি নাই। এরপর 19 সালে চেষ্টা করলাম, করতে করতে বললাম ডু অর ডাই। একজন বয়স্ক মহিলা যদি নবীর প্রেমে যদি তিনি উঠতে পারেন, আমরা পারবো না কেন? যাই হোক, উঠলাম, সেখানে জাবালে নূরের গারে হেরায় গেলাম। লাইন ধরে মানুষ যাচ্ছেন। অবাক হওয়ার বিষয় যে হেরা গুহায় ঢোকার আগে পাথর আছে। ওই পাথরের পাশ দিয়ে গেলে মনে হয় মোটা তাজা মানুষ যাওয়ার কোনো কায়দা নেই। কি আশ্চর্য বিষয়, যত মোটা তাজা মানুষই যাক, মনে হয় যেন পাথরটা আল্লাহ তাআলা প্রসারিত করে দেয়। আমি নিজেই রাজ সাক্ষী। গেলাম, যাওয়ার পরে আমার একটা কথা মনে পড়লো। সিরাতে মুস্তাফা কিতাব আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কিতাবটা আমার কাছে আছে। উনি লিখছেন যে জাবালে নূরে পাহাড়টার নাম হচ্ছে নূর পাহাড়, আর ওই পাহাড়ে অনেকগুলা গুহা, যেটাকে আপনারা গাতা বলেন বা গর্ত বলেন, বুঝতে পারছেন তো? অনেকগুলো গুহা ছিল, কিন্তু আল্লাহ রাসূল একটা গুহাকে নির্ধারণ করলেন, পছন্দ করলেন, সেটার নাম হচ্ছে কি? হেরা। নাম কি? হেরা। গাড়ে হেরা আমরা যে বলি, অনেকে মনে করেন হেরা পাহাড়ের নাম, না, পাহাড়ের নাম হচ্ছে কি? নূর। সবাই একটু আওয়াজ দিয়ে, একেবারে মোরাবাড়ির মতন থাকবেন না। পাহাড়টার নাম কি বাবা? নূর। আর গুহাটার নাম কি? হেরা। এখানে কয়টা প্রশ্ন? 2টা। পাহাড়ের নাম কি? আরো জোরে মনে থাকো, মানে মিছিল একটু দিয়ে, সামনে নির্বাচন আসতেছে না। আর গুহার নাম হলো কি? হেরা। তো সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাসূল অন্য গুহাতে না থেকে কেন এই হেরা গুহাটাকে পছন্দ করেছেন, এটার 4টা কারণ উল্লেখ করেছেন। কয়টা বলবো? আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো আছেন বেশ। এখন আপনাদের নজরে কোনো ঘুমটুম নেই। আসলে কিন্তু শীতকাল সেভাবে আসে নাই। জাল বারদু অল জুব্বা, এই জুব্বা টুব্বা কি এখন বেশি একটা লাগে নাই। 2-1 হয়তো পড়ছেন। আসলে কিন্তু তত শীত নাই, খুব নাতিশীতোষ্ণ একটা সময়। 1 নম্বর কারণ ছিল, যত নবী রাসূলরা দুনিয়াতে আগমন করেছেন, সবাই বাইতুল্লাহ তাওয়াফ ছাড়া কোনো নবী হতে পারেন নাই। আর যতজনই নবী হয়েছে, বাইতুল্লাহর তাওয়াফ করতে আসছেন, সবাই জাবালে নূরে অর্থাৎ নূর পর্বতে উঠছেন। উঠার পরে অন্য গুহাতে অবস্থান না করে এই গারে হেরা নামক গুহাটায় কিছু সময় হলো অবস্থান করছেন। আমার পয়গম্বর অন্য নবীদের সুন্নত ফলো করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে
তিনিও সেই গারে হেরাতে অবস্থান করে মোরাকাবা করেছেন। কয়টা বললাম কারণ? কয়টা বলছি? চারটা মূল কারণ। এর ভিতরে বলছি কয়টা? একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনারা এখন ওয়াজ শুনতেছেন যেমন নাতিশীতোষ্ণ পরিবেশ, অন্য গুহার তুলনায় ওই হেরা গুহাটা ছিল নাতিশীতোষ্ণ। এবার তৃতীয় নম্বর কারণ হচ্ছে আব্দুল মুত্তালিবের নসব থেকেই তো আমার নবীজি আসছেন। বলে না, কাটা যেটা চোক্কা হয় সেটা কি প্রথম থেকেই কি হয়? যার বুদ্ধি হয় না 9 বছরে, তার 90 বছরেও বুদ্ধি কি? এরকম একটা প্রচলিত কথা সমাজে আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিবকে মতিউমুত তুয়ুর বলা হতো। তিনি যেই রাস্তা দিয়ে যেতেন, পাখিও সেই রাস্তা দিয়ে কি ওনার গার উপরে উঠতে থাকতো, কারণ উনি পাখি পশুদেরকে খুব মায়া করত আর খাবার বিতরণ করতেন। একসময় আরবের ভিতরে এমন দুর্ভিক্ষ দেখা দিল, ফসল হয় না, অনাবৃষ্টির কারণে আব্দুল মুত্তালিবের কাছে আসতেন মক্কার মানুষ। অমুসলিমরা আসতো এজন্য যে বাইতুল্লাহর দেখাশোনার দায়িত্ব আব্দুল মুত্তালিব পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই জন্য ওনার কাছে আসলে একটা লাভ আছে না নাই? আছে। যারা যতই খারাপ হোক, যারা দেখবেন নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, তার দোকানে গল্প করে যে আমি পড়ি আর না পড়ি, আমার বউ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বউ 5 ওয়াক্ত না এশাটাও পড়ে, আউয়াবিনও পড়ে, আবার ওই যে অনেক রাত্রে জানি একটা কি নামাজ রে কি নামাজ, ও তাহাজ্জুদ না, ওইটাও পড়ে। বলে কি বলে না, মানে নিজের নামে ঠন বউর প্রশংসা করে, এটাও কম না, এটা একটা ভালো কি দিক। একদিন আল্লাহ হেদায়েত করবেন, বলেন আমিন। তো বাবাজি বন্ধুরা আমার, যারা আব্দুল মুত্তালিবের প্রতি ওই কারণে বাইতুল্লাহর খেদমতের কারণে একটা শ্রদ্ধা ছিল, ওনার কাছে গিয়ে বলতো, ও আব্দুল মুত্তালিব, বৃষ্টি হয় না, ফসল হয় না, কিন্তু দোয়া করেন। বাবাজি বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব দোয়া করার জন্য জাবালে নূরের গারে হেরায় তিনি মুরাকাবা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। ও বাইতুল্লাহর মালিক, তুমি যদি প্রকৃত পক্ষে বাইতুল্লাহর মালিক হয়ে থাকো, তাহলে এই মানুষগুলো আমার কাছে দোয়া করতে বলছে, ও মাবুদ, তুমি রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে দান করে দাও। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল মুত্তালিব জাবালের গারে হেরায় দোয়া করতে যাদের নামার আগে রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে অবতরণ হওয়া শুরু হয়ে যেত। কারণ নবী ওই বংশ থেকে আসবেন, নবীর সেই মর্যাদার কারণে রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়ার ভিতরে বরকত দান করেছেন। দাদার সেই সুন্নাহ পালন করার জন্য পয়গম্বর জাবালে নূরের গারে হেরায় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। চতুর্থ নম্বর উল্লেখযোগ্য কারণ যেটি ছিল, সেই কারণটা ছিল বাইতুল্লাহর ওই যে জাবালে নূরের গারে হেরা থেকে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহটা দেখা যেত। বাইতুল্লাহটা দেখা যেত, আমার পয়গম্বর বাইতুল্লাহর দিকে তাকাতেন, আর বাইতুল্লাহর ফায়েজ বরকত তিনি নিতেন, আর মুরাকাবা তিনি করতেন। ওই বাইতুল্লাহর সাথে কানেকশন হওয়ার কারণে রব্বুল আলামিন আমার নবীর মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিয়েছে। বাবাজি বন্ধুরা, সেই নূরের বাতি কি জ্বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হঠাৎ করে দেখলাম একজন ফেরেশতা চলে আসলো, ওনাকে দেখে নূরের একটা ঝলক মনে হলো। আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরলো, বুকের সাথে বুক মিলালো, আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা না বিকরিন, আমি পড়তে পারি না। আবার তিনি বললেন, ইকরা, আমি বললাম, না, আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, আমার নবী তখনও তিনি আনবো না। চতুর্থবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এতক্ষণ বলছেন ইকরা, আপনি পড়ুন, কিন্তু কার নামে পড়বেন সেই আল্লাহকে জানার জন্য
জিব্রাইল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে দেখেন জাবালুল গার হেরা ওই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে জানার জন্য বলছেন তুমি ইলম অর্জন করো। আর আমার পয়গম্বর আল্লাহকে জানার জন্য জাবালুল গার হেরা দীর্ঘ 3টা বছর প্রতিদিন রমজানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। সর্বশেষ তিনি আল্লাহকে পেয়ে গেলেন যে ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যা জানতা না তা জানার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কলম সৃষ্টি করেছেন। এখানে শিক্ষার উপকরণ কলম, সেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আবার শিক্ষার জন্য তোমার পড়তে হবে, জানতে হলে পড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে এখানে দেখেন দ্বীনি শিক্ষার কি গুরুত্ব দিয়েছে, যে আগে তোমার কি করতে হবে, জানার জন্য পড়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন আগে কি ইকরা, তুমি পড়ো। আর এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত দিন ধর্ম হচ্ছে কি ইসলাম। আর এই দিনের মূল স্লোগান কি, এটা আপনাদের আজকে কনসেপ্ট হতেই হবে। মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ হতে হবে। অন্তস্থের পরে ঠোঁটস্থ হওয়া দরকার। আমার নবী বলছেন দিনের মৌলিক বিষয় হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা। দিন হচ্ছে, ধর্ম হচ্ছে কি, মানুষের কল্যাণ কামনা করা, পৃথিবীর জগৎবাসীর কল্যাণ কামনা করা, প্রত্যেকটা সৃষ্টির কল্যাণ কামনা করা। এই কল্যাণ কামনা আমরা কে কতটুকু করছি এখনই আপনারা উত্তর পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা মজলিসে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আজকে কে রোজা রয়েছে? সাহাবায়ে কিরাম চুপ করে থাকলেন। একজন জবাব দিলেন আনা ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন আজকে কে দান করেছে? সাহাবীরা চুপ করে থাকলেন। একজন জবাব দিলেন আনা ইয়া রাসূলুল্লাহ। আজকে কে মানুষের সাথে সদয় সুন্দর আচরণ করেছ? বলল আনা ইয়া রাসূলুল্লাহ। আজকে কে রোগী দেখতে গিয়েছ? বলল আনা ইয়া রাসূলুল্লাহ। একজনই বারবার জবাব দিচ্ছেন আর সবাই খালি শুনতেছেন। এরকম ক্লাসে আমরা যখন পড়াই, যে পারে সে সব প্রশ্নের উত্তর দেয়, আর যে পারে না সে এইভাবে কি তাকিয়ে থাকে। কথা ঠিক কিনা বলেন? আপনারা আজকে এখানে বসে আছেন, কেউ আছেন যে হুজুর একটু টান টুন দিলে থাকবো, আর নাইলে ভাও না বুঝলে কি যাবো। আবার কেউ আছেন চায়ের দোকানে আলোচনা তো শুনেই যায়, কম্বলের নিচে বুঝা যায় আর মাহফিলে আসার দরকার কি। নানান চিন্তার মানুষ আছে না নাই? আছে। তো এরকম সাহাবায়ে কেরামের ভিতরে নানান চিন্তার মানুষ, তাদের সম্মান অনেক বেশি, কিন্তু চিন্তা চেতনা তো মানুষ হিসাবে একই রকম। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন আর একজন খালি উত্তর দিতেছেন, দান কে করেছ? আমি। ভালোভাবে শুনে নেন। আর দ্বীন ওয়ান নাসিহা, এই যে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করছি, এই দ্বীন বুঝতে হবে আগে। দ্বীনের মৌলিক স্লোগান কি? আর দ্বীন ওয়ান নাসিহা। দ্বীন হচ্ছে কি? কল্যাণকামী, কল্যাণ কামনা করা, অপরের কল্যাণ। সেটা চাই মানুষ, সেটা চাই পশু, যারই হোক কল্যাণ কামনা করতে হবে। কথা ঠিক না বলেন? তাহলে একজন জবাব দিচ্ছেন, সেই একজনের পরিচয় জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান? নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি বন্ধুরা আমার, যে একজন জবাব দিচ্ছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটার জবাব একজনই দিচ্ছেন। তিনি আর কেউ নয়, জামানার পয়গম্বরের বাল্য বন্ধু, হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে তাহাজ্জুদের সময় আম্মা জান আয়েশাকে উঠালেন, সিজদা দাও। এই সময় রব্বুল আলামিন প্রথম আসমানে থাকেন। যখন তুমি আল্লাহকে ডাকতে থাকো, আলামিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, কে আছে গুনাহ করেছ আমার কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আলা মুস্তারজিক ব্যবসা পেরেশানিতে আছে, গভীর রাতে যখন সুলুসুল লাইল এক অংশ রাত বাকি থাকে, ওই টাইমে তাহাজ্জুদুকা মাকামাম মাহমুদা, আমার নবীজি মাকামে মাহমুদ চেম্বার পেয়েছেন। এটি তাহাজ্জুদের ফসল। তাহাজ্জুদ পরে আমার আল্লাহকে এত খুশি করেছেন। আমার আল্লাহর চেম্বারের নাম আরশে আজিম, আর আমার পয়গম্বরের চেম্বারের নাম মাকামে মাহমুদ, প্রশংসার মাকাম। বাবাজি বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের গভীরে জান্নাতের পয়গম্বরের সাথে কত তারকা আছে, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তবে আয়েশা জেনে নাও, আকাশে যতগুলো তারকা রয়েছে এই পরিমাণ নেক আমার উমরের আছে। আম্মা জান আয়েশা খুশি হলেন না, ভাবছেন বাবার নাম নিবে। সব মেয়ের এই তো চায় যে আরে আমার বাপের বাড়ির একটু প্রশংসা জামাইরা করলে খুশি হয়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো প্রশংসা করি না, খালি দোষ আর দোষ, যত দোষ নন্দ ঘোষ, কথা ঠিক কিনা বলেন? প্রশংসার জগতে আমরা বড় বখিল কৃপণ, সমালোচনার জগতে এক একজন যোদ্ধা, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন আম্মা জান আয়েশাকে, আয়েশা বললেন তারকার সংখ্যা জানি না। নবীজি শর্ট করে উত্তরটা দিয়ে দিলেন, এই পরিমাণ তারকার নেক আমল আমার উমরের। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। নবীজি বুঝেন কি বুঝেন না? যখন রাগ করতেন আদর করে হুমায়রা ডাকতেন লাল সুন্দরী। কিন্তু দেখেন আজকের নেটওয়ার্ক বড় বিজি, কোন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বুঝেছি কেন অভিমান করেছো। ও আয়েশা শুনে নাও, উমরের নেক আমল হচ্ছে তারকার সমপরিমাণ। আর আমার শ্বশুর তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেক আমল হচ্ছে সারা পৃথিবীর সকল মুমিন মুমিনার নেক আমলগুলো যদি এক পাল্লায় না হয় আয়েশা, আর আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় না হয়, আমার আবু বকরের নেক আমলের ওজন সবচেয়ে বেশি হবে। আয়েশা বড় খুশি। বাবাজি বন্ধুরা, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি মানুষ ছিলেন। যেই প্রশ্নে নবী করতেন, আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ রোগী দেখতে গিয়েছি, আমি উপকার করেছি, আমি আজকে দান করেছি, আমি আজকে রোজা রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, যার ভিতরে সব আমলগুলো একত্র হয়েছে, রব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে রেখেছে। এই জন্য বাবা বন্ধুরা আমার, দারুল ইরফান দরবারে আজকে এসেছি, একটা অঙ্গীকার করব, কারো উপকার না করতে পারলো জীবনে যাতে ক্ষতি না করি, এই অঙ্গীকার করতে পারবো কি পারবো না? কারা কারা পারবেন হাত জাগান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। বলেন তো, হাতটা রাখেন, হাত উপরে রাখেন, রেখে বলেন, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো কথাটা? কিন্তু এটা ওয়াজের কথা না, এটা জীবনের সঙ্গী।